Shorts. Love Shorts. Love Shorts. আজকের লাভ শর্টসে অপরূপার লেখা প্রথম প্রেম। গল্পের ন্যারেশনে রাজীব, অন্যান্য চরিত্রে বিহু, অনির্বাণ, আত্রেয়, উজ্জ্বল, অভিপ্সা ও সৌমিক। শুরু হচ্ছে লাভ শর্টস প্রথম প্রেম। কিছু সম্পর্কের শুরুটা ভালোবাসি শব্দ দিয়ে শুরু হয় না, হয় একটা টিফিন ভাগ করে খাওয়া দিয়ে, একসঙ্গে স্কুল বাস মিস করা দিয়ে, কিংবা পরীক্ষার আগে শেষ মুহূর্তের নোটস আদান প্রদান দিয়ে। পল্লবী আর সৌমিকের গল্পটাও ঠিক সেই রকমই। দুজন দুজনকে ক্লাস 2 থেকে চেনে, প্রায় 11 বছরের বন্ধুত্ব। এত বছরে ওদের দুজনকে ছাড়া আর কাউকে খুব একটা দরকারও পড়েনি। বেস্ট ফ্রেন্ড, এই পরিচয়টাই যেন যথেষ্ট ছিল। তবে পড়াশোনার ক্ষেত্রে দুজনের কেউই কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এই যেমন মাত্র 1 নম্বরের জন্য কেউ কারো চেয়ে পিছিয়ে থাকতে রাজি নয় যেন। আচ্ছা, এই বন্ধুত্বের আড়ালে কি কোনোদিন পুঞ্জীভূত হবে ভালোবাসার মেঘ? সময়ের হাতেই সবটা ছেড়ে দেওয়া যাক। তবে আজ ওদের কলেজের প্রথম দিন। হয়তো আজ থেকেই বদলে যাবে কিছু সমীকরণ। হ্যালো। কিরে, এখনো ঘুমাচ্ছিস? আজ কলেজের প্রথম দিন। আরে আমি অনেক আগেই উঠে গেছি। আসলে তোকে একটু টেনশন দিতে মজাই লাগছিল। তুই কোনো দিন বড় হবি না। তুই তো আছিস বড় হওয়ার জন্যে। দুজনেই হেসে ওঠে। স্কুলের ইউনিফর্ম নেই, কাঁধে নতুন ব্যাগ, চোখে হাজারটা স্বপ্ন। দুজনেই আজ নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে। কিন্তু একটা জিনিস এখনো বদলায়নি। কলেজের গেটে ঢোকার আগে পল্লবী এখনো অপেক্ষা করছে সৌমিকের। এই, এত দেরি করলি কেন? দেরি? আমি তো ঠিক সময় এসেছি। তুই বরং 8 ঘন্টা আগে চলে এসেছিস। উফ, আজকে প্রথম দিন, আজকে তো একটু আগে আসতেই হয়। ঠিক আছে ম্যাডাম, এবার চলুন। নতুন বন্ধু, নতুন মুখ, নতুন ক্লাসরুম, সবকিছুই নতুন। তবু এই ভিড়ের মাঝেও পল্লবীর চোখ খুঁজছে শুধু একজনকে। আর সৌমিক, সে অজান্তেই খেয়াল রাখছে পল্লবী যেন কোথাও হারিয়ে না যায়। তোমরা সবাই আজ নিজেদের পরিচয় দেবে এক এক করে। আমি অনন্যা, আমি ভালোবাসি বাগান সাজাতে, আর আমার প্রিয় বিষয় বাংলা সাহিত্য। আমি পল্লবী, বই পড়তে খুব ভালোবাসি। আর আর আমার সবচেয়ে ভালো বন্ধু এই ক্লাসেই আছে। সবচেয়ে ভালো বন্ধু? কথাটা শুনে আজ একটু অন্যরকম লাগলো সৌমিকের। মনের মধ্যে কেমন যেন একটা তড়িৎ খেলে গেল। সেদিন বিকেলে কলেজ থেকে বেরিয়ে দুজনেই আগের মতো পাশাপাশি হাঁটছিল। সবকিছু যেন আগের মতোই, তবু কোথাও যেন খুব সামান্য হলেও বদলাতে শুরু করেছে কিছু। বন্ধুত্বের পাতায় নিঃশব্দে লেখা হচ্ছে আর একটা নতুন অধ্যায়, যার নাম প্রথম প্রেম। কলেজে ভর্তি হওয়ার পর কয়েক সপ্তাহ কেটে গেছে। নতুন ক্লাস, নতুন বন্ধু, সবকিছুই ধীরে ধীরে ওদের জীবনের অংশ হয়ে উঠছে। পল্লবী আর সৌমিক এখনো একসঙ্গেই কলেজে আসে, একসঙ্গেই বাড়ি ফেরে। কিন্তু আগের মতো সারাক্ষণ আর একসঙ্গে থাকা হয় না। কখনো পল্লবী তার নতুন বন্ধুদের সঙ্গে লাইব্রেরিতে ব্যস্ত, কখনো আবার সৌমিক ক্রিকেট টিমের প্র্যাকটিসে। সবটাই খুব স্বাভাবিক,
তবুও কোথাও যেন একটা অদৃশ্য শূন্যতা দুজনের মনেই নীরবে জায়গা করে নিতে শুরু করেছে। একদিন ক্লাস শেষে পল্লবী গেটের সামনে দাঁড়িয়ে সৌমিকের জন্য অপেক্ষা করছিল। 5 মিনিট, 10 মিনিট। এমন সময় সৌমিকের এক বন্ধু তন্ময়ের সাথে দেখা হলো পল্লবীর। এই তন্ময়, সৌমিককে দেখেছিস রে? সৌমিক মাঠে প্র্যাকটিস করছে। ও আচ্ছা। মুখে শুধু আচ্ছা বললেও মনটা যেন অকারণেই একটু খারাপ হয়ে গেল। অন্যদিকে মাঠে দাঁড়িয়ে সৌমিকও বারবার কলেজ বিল্ডিংয়ের দিকে তাকাচ্ছিল। মনে মনে ভাবছিল, সারাদিন পল্লবীর সঙ্গে ঠিক করে কথাই হলো না। সন্ধ্যায় বাসস্ট্যান্ডে দেখা হতেই পল্লবী হালকা অভিমানী গলায় বলল, আজ তোকে খুঁজছিলাম। ও হ্যাঁ, আমি ভাবলাম তুই তোর নতুন বন্ধুদের সঙ্গে ব্যস্ত। অকারণে এত কিছু না ভেবে একবার ফোন তো করতে পারতিস। সে তো তুইও একবার করতে পারতিস, বল। তারপর দুজনেই হেসে ফেলল। অভিমানটা খুব ছোট ছিল, কিন্তু সেই ছোট্ট অভিমানের মধ্যেই লুকিয়েছিল একে অপরকে হারিয়ে ফেলার অদ্ভুত এক ভয়। সেদিন রাতে সৌমিক পল্লবীকে মেসেজ করল, কাল সকাল 9টায় গেটের সামনে দাঁড়াবি কলেজের। আজকের মতো আর দেরি হবে না। পল্লবী সঙ্গে সঙ্গে উত্তর দিল, ঠিক আছে, তবে 5 মিনিট দেরি করলে কফি কিন্তু তোর। ওকে, ডিল ডান। আজ কলেজের নবীনবরণ। মঞ্চে লাইট, মাইকের শব্দ আর ছাত্রছাত্রীদের কোলাহল। পল্লবী আবৃত্তি করতে উঠেছে রবীন্দ্রনাথের কবিতা। কণ্ঠে আত্মবিশ্বাস, চোখে অদ্ভুত এক নরম ভাব। সামনের সারিতে বসে সৌমিক তাকিয়েছিল তার দিকে। হঠাৎই বুঝতে পারল, এ যেন শুধু কবিতা নয়, তার সব অসম্পূর্ণ কথাও কোথাও মিশে আছে। কবিতা শেষ হতেই অডিটোরিয়াম হাততালিতে ভরে গেল। পল্লবী নিচে নেমে এলে সৌমিক পল্লবীর কাছে গেল। এমন সময় 3rd সেমের টপার সাগনিক পল্লবীর কাছে এসে বলল, পল্লবী, তুই আমার বৃহস্পতি আর আমি তোর বলয় হতে চাই। পল্লবী কি বলবে বুঝতে না পেরে একবার শুধু সৌমিকের দিকে তাকায়। সৌমিকও কি বলবে বুঝতে না পেরে অবাক হয়ে দুজনের দিকে তাকায়। পল্লবী নিজেকে কিছুটা ধাতস্থ করে সাগনিককে বলে, বৃহস্পতি তো অনেক দূরের গল্প। আমি পৃথিবী হয়েই আছি, আর আমার চাঁদ ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে, আমার সৌমিক। পল্লবী একটা আলতো দুষ্ট মিষ্টি হাসি হেসে সৌভিকের দিকে তাকালো, আর গেটের দিকে এগিয়ে যেতে গিয়ে সৌমিকের ডাকে ঘুরে দাঁড়ালো। যা বললি সেটা কি সত্যি? তোর কি মনে হয়? বলতে পারছি না, লজ্জা লাগছে। তাহলে বলছিস বৃহস্পতি হওয়ার অফারটা অ্যাকসেপ্ট করলে ভালো হতো? তোকে নতুন করে চিনছি। আজ তোকে এই আকাশ নীল রঙের শাড়িতে খুব সুন্দর লাগছে রে। পল্লবী কিছু বলল না, শুধু চোখ নামিয়ে নিল। সেই নীরবতায় অচেনা এক উষ্ণতা ছিল। সামনে দাঁড়িয়েছিল শুধু 2 বন্ধু নয়, সদ্য প্রেমে পড়া 2জন মানুষ, যাদের ভেতরে নীরবে একটা নতুন অনুভূতি জন্ম নিচ্ছিল। ক্যাম্পাসের লাইট ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। পল্লবী আর সৌমিক পাশাপাশি হাঁটছে। আজ আর কোনো কথা নেই, কিন্তু নীরবতাটাও কেমন যেন ভালো লাগছে ওদের। সৌমিক আলতো করে পল্লবীর হাতটা ধরল। পল্লবী বাধা দিল না।
এভাবেই দুই ছোট্টবেলার বন্ধু একসাথে অনুভব করতে শুরু করলো জীবনের প্রথম প্রেম কেমন হয়। লাভ শর্টসে আজ শুনলে অপরূপার লেখা প্রথম প্রেম। গল্পের ন্যারেশনে রাজীব, পল্লবী বিহু, সৌমিক অনির্বাণ, প্রফেসর উজ্জ্বল, অনন্যা অভিপ্সা, তন্ময় সৌমিক ও সাগ্নিক আত্রেয়। Love Shorts. Love Shorts. On Love Junction. Every Friday at 9 p.m. Only on 107 FM Rainbow.